পার্বতীপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সোমবার বৈশাখ মাসের প্রথম দিন বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হল নতুন বাংলা বর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। বৈশাখ ও বাঙালিপনা মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে আজ বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে দেশে। ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয়েছে বর্ষবরণের নানা উৎসব। বাংলা নববর্ষ ১৪৩২ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিনও বটে। পার্বতীপুর উপজেলা পরিষদ বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সেটেলমেন্ট অফিস সংলগ্ন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রদক্ষিণ করে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় শহরের বাংলা নববর্ষ উদযাপন করেছে। বাংলা নববর্ষের অনুষ্ঠান জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করা হয়। বাংলা নববর্ষের তাৎপর্য এবং মঙ্গল শোভাযাত্রার ইতিহাস ও ইউনেস্কো কর্তৃক এটিকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানানো হয়েছে। পার্বতীপুর উপজেলা চত্বরের বৈশাখী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, অফিসার ইনচার্জ আব্দুল সালাম সহ সকল কর্মকর্তা কর্মচারী এবং পার্বতীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এমকে টেলিভিশনের চেয়ারম্যান ও মোহনা টিভির পার্বতীপুর প্রতিনিধি হাবিব ইফতেখার, পার্বতীপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, পার্বতীপুর দৈনিক যুগান্তর প্রতিনিধি মুসলিমুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। উপজেলা শিল্পকলা একাডেমি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বাংলা নববর্ষে সকল ছাত্রছাত্রী, শিশু পরিবার, এতিমখানা, উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করা হয়েছে। এসবের মধ্যে পান্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা, পাট শাক, মরিচ পেঁয়াজ বিশেষভাবে উল্লেখযোগ্য। উল্লেখ্য, একসময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষি, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। পরে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের সময়ে বাংলা সন গণনা শুরু হয়। হিজরি চান্দ্র সন ও বাংলা সৌর সনের উপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা বর্ষ। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামগঞ্জে, নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবে নতুন খাতা খুলতেন। এই উপলক্ষে তারা নতুন পুরাতন সওদাগরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও সেভাবেই পালিত হয়ে আসছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।